রুমগুলোর যে কি অবস্থা, আমি না থাকলে আর এগুলো কি অবস্থায় রাখে। লা 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 লা। ভাবি, আমার লক্ষ্মী ভাবি। এত বড় সাহস! কি ভাবি, তুমি আমার গায়ে হাত তুললে? হাত তুলবো না তো কি করবো? হ্যাঁ, কি করছো তুমি? এইটুক থেকে বড় করছি তোমার আমি নিজে হাতে, খাওয়ার পিন্দে, আজকে এই দিন দেখার জন্য। ভাবি, তাই বলে তুমি আমাকে চর মারবে এটা আমি কল্পনাও করতে পারিনি। হাত তুলবো না তো কি করবো? তুমি কাজটা করছো কি? আমি তো আরেকজনের সংসার করি, তাই না? তোমার ভাই যদি এসে দেখে এই অবস্থা, সে কি ভাববে? সে কি আমাকে নিয়ে সংসার করবে? আমার সংসারটা ভেঙে যাবে না? আমি ছোট থেকে এতটুকু কষ্ট করে মায়ের মতো করে বুকে রেখে আজকে এই দিন দেখার জন্য তুমি কি কাজটা ঠিক করছো? তুমি নিজে বুঝো। ভাবি, আমি আপনাকে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে জড়িয়ে ধরিনি। কেন ধরছি জানেন? কেন কেন জড়িয়ে ধরছো সেটা আমার জানার বিষয় না। তুমি এখন এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাবে। কারণ কি জানো? তোমার জন্য আমি আমার সংসার ভাঙতে পারবো না। বুঝতে পারছো? এখন বের হয়ে যাও আমার রুম থেকে, বের হও। ভাবি, আপনি আমাকে ভুল বুঝলেন, আমার কথাটা আপনি বুঝতেও চাইলেন না। অবশেষে তুমি তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিলে। বের করবো না তো কি করব? যার জন্য আমার চরিত্রে দাগ পড়বে তেমন দেবর আমার প্রয়োজন নাই। যাকে ছোট থেকে আমি বড় করলাম সে আজকে আমার চরিত্রের মধ্যে দাগ লাগাইতে চায়, আমার সংসার ভাঙতে চায়, তার মতো লোকের আমার কোনো প্রয়োজন নাই। তুমি আমি এখন ঘর থেকে বের হয়ে যাবে, বের হও। ভাবি, আপনি কিন্তু আমাকে ভুল বুঝলেন। আমি ভুল বুঝাবুঝি বা কিচ্ছু বুঝি না, শুনতেও চাই না, বুঝতেও চাই না। তুমি আমার রুম থেকে বের হও। আমি তোমার জন্য সংসার ধ্বংস করতে বের হয়ে যেতে বলছি, মানে বের হয়ে যাবে, বের হও। এই কে বের হবে? হ্যাঁ, আরে তুমি তো জানো না ও কি করছে, জানো তুমি? শোনো, এই বাড়ি থেকে কে বের হবে কে আসবে সেই সিদ্ধান্ত কি তুমি নেবে? সেই সিদ্ধান্ত নেব আমি। আর তুমি কেন ওকে বের করে দিচ্ছ? হ্যাঁ, তুমি বের করবে ঠিক আছে, তোমার সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু ও, আমি এখানে ঘরে কাজ করছি, ও এসে আমাকে পিছন থেকে জড়াই ধরছে, ও আমাকে স্পর্শ করছে, ও আমার ইজ্জতে হাত দিছে। তুমি যদি না জানতে, স্টপ স্টপ, আর বলতে হবে না। আমি ওখানে দাঁড়িয়ে সব দেখেছি। ও তোমাকে কেন জড়িয়েছে সেটা তুমি জানো? না জানি না। জানতে হবে না? তার আগে কি তুমি ওকে বাড়ি থেকে বের করে দিবে? বের করে নেওয়ার সিদ্ধান্ত তুমি নিয়েছো। তুমি কে? হ্যাঁ, বের করে নেওয়ার সিদ্ধান্ত নিব আমি। আর ও সে কি এমন অপরাধ করেছে? হ্যাঁ, আমার ভাই কি করেছে তোমার সাথে যে তুমি তাকে বের করে দিচ্ছ? তুমি ঢুকার সময় তো দেখছো ও কি করছে, তুমি চোখে দেখো না? হ্যাঁ, এরপর তুমি বলতেছো ও কি এমন মহৎ কাজটা করছে যার কারণে তুমি এইভাবে বলতেছো। এতটুকু অরে করার পরে ও আমাকে কি করলো? হ্যাঁ, ও আমাকে কি করলো? জড়িয়ে ধরলো, আর তুমি কিছু না বলে ওর সাপোর্ট করতেছো। এটা কিন্তু আমি মানতে পারতাছি না। মানার কোনো প্রশ্ন ওঠে না। তুমি ওকে বের করবা মানে বের করবা। আর কি মহৎ কাজ করছে তুমি এখন আমাকে বলো, আমি শুনতে চাই। আরে পাগলি, আমি তোমার মনের অবস্থাটা বুঝি। তুমি কেন রেগে গিয়েছো আমি সেটাও বুঝছি, কিন্তু তুমি তো জানো না আজকে আমাদের জন্য কত বড় একটা সুখবর অপেক্ষা করতেছে। আরে, আমাদের সোহাগের সরকারি চাকরি হয়েছে। সত্যি? হ্যাঁ। আগে বলবা না ভাই, তুমি আগে বলবা না যে এত বড় একটা চাকরি হয়েছে তোমার? আমাকে তো তুমি বলার তো কোনো সুযোগই দিলে না। না ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমি আসলে বুঝতে পারি নাই। তুমি মিষ্টি নিয়ে আসবা না? এই যাও তো বাইরে যাই, মিষ্টি নিয়ে আসো, সবাইকে হ্যাঁ, মিষ্টি মুখ করাবো। মিষ্টি তো অবশ্যই। আমাদের সোহাগ আসলে সোনার টুকরা একটা ছেলে। ও অনেক কষ্ট করেছে, তার চেয়ে আসলে বেশি কষ্টটা তুমি করেছো। কারণ ওর চাকরি পাওয়ার পেছনে ওর কেয়ার করা, ও পড়াশোনা ঠিক মতো করে কিনা আসলে সব তুমি করেছো। আমি তো থাকি সারাদিন বাহিরে। কি করবো বলো? আমাদের শাশুড়ি নাই, আমি কি করব বলো? আমার যদি শাশুড়ি থাকতো ওর দায়িত্বটা সেই নিত, সে নাই, আমার তো দায়িত্ব পালন করতে হবে, তাই না? সংসারটা তো আমাকেই দেখতে হবে। তারপরে ক্রেডিটটা তোমার আর আল্লাহর রহমত। শোনো, তোমরা আলাপ করো, আমি মিষ্টি নিয়ে আসি। সারা গ্রাম আজকে মিষ্টি খাওয়াবো। এখানে আরেকটা কথা আছে কিন্তু। আবার কি কথা? বড় হয়েছে না? হয়েছে। সুন্দর একটা চাকরি পাইছে না? পাইছে। এখন সুন্দর লাল টুকটুকে একটা, আর তো তোমরা কথা বলো। কি এখন তো ভালো একটা চাকরি হয়েছে, এখন কি ব্যবস্থা করবো? ঘর সাজানো? বিয়ে তো অবশ্যই করব, কিন্তু তোমার মতো সুন্দর টুকটুকে একটা মেয়ে হতে হবে। ওরে দুষ্টু ছেলে। লাগছে তো ভাবি। আচ্ছা, অনেক হয়েছে।